আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। পাইকারি আড়ত থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা দুই একটা দোকানে ঘুরে ঘুরে দেখবো আজকে কে কি রকম দামে পেঁয়াজ, রসুন, আলু, আদা বিক্রি করে। প্রিয় বন্ধুরা, আজকের তারিখ 13 জুলাই 2025 সাল, রোজ রবিবার। দর্শক বন্ধুরা, জনস্বার্থে সবাই ভিডিওটা দেখতে থাকুন, সবার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা ভাই, কৃষক না ব্যাপারী? ভাই আমি কৃষক এবং ব্যাপারী, দোনোটাই। দুটোটাই। আচ্ছা, এই যে ঢাকা শ্যামবাজারে আইছিলেন, পেঁয়াজ নিয়ে আইছিলেন নাকি? 2 পয়সা পাওয়ার জন্য লাভের আশায় আইছিলেন। জি। এখন বর্তমান আপনাদের কেমন অবস্থা ভাই, একটু বলেন। দেশের বাজার আছে আপনার 1650 থেকে 1720, 30, 50। জি জি আর শ্যামবাজারে বাজার আছে 42 থেকে 44 টাকা, জি 45 টাকা মাথার বেশ। জি। এক নাম্বারটা আপনার দেশের বাজার আরো বেশি, কেজিতে 3 টাকা 4 টাকা লস হইতেছে ব্যাপারীদের, আপনাদের অনেকটা লস। অনেকটা লস হইতেছে। এই যে মূলত 3-4 টাকা করে প্রতি কেজিতে লস হইতেছে, মূলত এই কারণটা কি ভাই বলবেন? কারণটা দেশের পেঁয়াজের আমদানি কম, সবাই কেনে জি। দুটো পয়সার জন্য। জি। ঢাকায় এসে বাজার কম। বাজার কম মানে আপনি বলতেছিলেন এটাই গ্রামের হাটে বিভিন্ন জেলা থেকে লোক যায় যায় ওইখানে মাল কিনে একটু দাম বৃদ্ধি নাকি? জি। আর যারা ব্যাপারীরা ওইখানে হাটে কিনা যখন আড়তে আনলে দেখে একটু সস্তা। জি। এইখান থেকে ব্যাপারীদের কিছুটা টাকা লস হইতেছে না? আচ্ছা, এই যে পেঁয়াজের প্রতিদিনই লস হইতেছে, এখন পেঁয়াজের সামনের দিকে কি বাড়ার সম্ভাবনা আছে? পেঁয়াজের দাম তো একভাবে আছে ভাই, কমেও না বাড়েও না, একভাবে। কৃষকের লস হইতেছে আরো ঘাটতে যাইয়া। জি জি। আপনার এক মন পেঁয়াজের পিছনে 1000-1200 টাকা খরচ আছে। জি, যেমন এই যে পেঁয়াজ উৎপাদন করতে কৃষকের প্রতি কেজি পেঁয়াজ খরচ কেমন গেল ভাই? অনেক টাকা খরচ হয়েছে ভাই। সার ওষুধ সবকিছু দামি বাড়তি না? অনেক বেশি, অনেক বেশি। এখন এই অবস্থাতে সামনের দিকে কৃষক যে পেঁয়াজ আবাদ করবে এমন আগ্রহ আছে কি ভাই? না, কম কম। পেঁয়াজের বীজ মনে করেন যে হাইব্রিড একটা দানার দাম 30,000 টাকা। জি জি। লাল তীর কিং 20-22 টাকা। এমনি দেশাল দানা 7,000, 8,000, 9,000। 9,000। এক বস্তা সারের দাম 1800 টাকা বাংলা ডিআইবি। জি। 3 হয়েছে টিএসপি হয়েছে 1600 টাকা। জি। সৌদি ডিআইবি 1300, 1250। ইউরিয়া 1300 টাকা। পটাশ 1150। 1 বিঘা জমিতে 3,000-4,000 টাকা ওষুধ লাগে একবার স্প্রে করতেই। আপনার 1 বিঘা জমিতে 3-4 ওষুধ দিতে হয়। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি যে আপনাদের কৃষক ব্যাপারে দোনোটাই বর্তমানে অনেকটাই লসে আছে। যেমন এই যে 1 কেজি পেঁয়াজ এখন বর্তমানে 43, 44, 45 টাকা বিক্রি হচ্ছে, এতে কি কৃষক ন্যায্য দাম পাইছে কিনা? না, পাই নাই, পাইতেছে না। আচ্ছা আচ্ছা, যেমন এই যে আজকে পেঁয়াজ এগুলা কত দরে বেচা বিক্রি চলছে আপনি কি বলতে পারবেন? হ্যাঁ পারবো। কত বিক্রি হইতেছে 42-43। আর আপনাদের কিনা পড়ছে কেমন? কিনা আছে পেঁয়াজ গুলো 1700 টাকা। 1700 টাকা মানে 42-43 এটা পাইকারি দেখা গেছে, এর চেয়ে বেশি কিনা পড়ছে। বেশি কিনা আছে, আরো গাড়ি ভাড়া খরচ ট্রাক ভাড়া। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের ব্যাপারী কৃষকের অনেকটাই লস হইতেছে, দুঃখজনক, যে দুঃখ বলা বিহীন নাকি ভাই? জি। যাই হোক, আমরা চাই কৃষক ন্যায্য দামে পেঁয়াজ বিক্রি করুক, সামনের দিকে আরো আবাদ করতে আগ্রহী হোক নাকি ভাই? জি জি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার মূল্যবান কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা কাকা, এই আড়তের নামটা বলেন। মিসাস আলহাজ ভান্ডার, লালকুটি শ্যামবাজার। তো কাকা আজকে বেচা বিক্রি কেমন আছে কাকা? আজকে বেচা বিক্রি 3-4 মাসের মধ্যে, জি জি, 3-4 মাসের মধ্যে গতকাল থেকে বেচা কেনা টুকটাক শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, তো কাকা পেঁয়াজের আমদানি আছে কেমন আজকে? পর্যাপ্ত পরিমাণ আমদানিও আছে, বেচা কেনাও আছে পর্যাপ্ত পরিমাণ। আচ্ছা, এই যে কাকা আমরা পেঁয়াজ দেখতেছি, এটা কোথাকার পেঁয়াজ কাকা? পাবনা আছে, ফরিদপুরের আছে। আচ্ছা, এটা কি পাবনার না ফরিদপুর কাকা? এটা পাবনা। পাবনা কত চলছে কাকা? এটা একটু মানে 43 টাকা, 44 টাকা এবং 42 টাকা। আচ্ছা আচ্ছা কাকা, আজকে হাটের বাজার কেমন চলছে কাকা? হাটের বাজার এমনই, ওই এই 41, 40, 42 এরকম। হাটের বাজার আজকে কম না বাড়তি কাকা? না, ওই
মানে অনেকদিন যাবত তো বাজার খারাপ, বেচাকেনা খারাপ ছিল, বুঝলেন? জি, জি। এতটাই খারাপ ছিল জি। যে সারাদিনে এই কমিশন 1000 টাকাও আসতো না। আজ 2 দিন ধরে জি জি দাম যাই হোক, জি জি একটা পণ্যের দাম কিছুটা বাড়তেছে, পেঁয়াজের দাম জি প্রতিদিন, গতকালও বাড়েছে, আজকে কিছু বাড়েছে, আগামী দিনও বাড়বে, পরশুদিনও বাড়বে। জি কিন্তু আলুর দাম জি প্রতিদিন কমতে আছে 2 আনা করে। রসুন দেখেন বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ রসুন, জি প্রায় গতবার উৎপাদন হয়েছে 9 লাখ টন, এবার আছে 15 লাখ টন। তারপরে ভারতের রসুন আছে জি জি 35-40 টাকা দর বিক্রি হচ্ছে। রসুন কোথাকার কাকা? ভারতের টাকা ভারতের রসুন আজকে কত চলছে? 35-40 মাত্র। মাত্র। হায় হায়, কয় কি এত সস্তা রসুনের কেজি? মানে দেশের রসুনই নেয় না, আবার ভারত থেকে আমদানি হয়েছে, এটা 40 টাকা। কি ভাই লইবেন? একদম সস্তা। দেখেন ইন্ডিয়ার রসুন মাত্র 40 টাকা বিক্রি হচ্ছে ঢাকা শ্যামবাজারে। এই সেই রেকর্ড করা মাল। এই 2025 সালে একেবারে এতটা সস্তায় রসুন বিক্রি হচ্ছে ঢাকা শ্যামবাজার আলহাজ ভান্ডারে। এই রেকর্ড না কাকা? ওই যে আলু 2 দিন আগে ছিল 17 টাকা, এই আলু কত চলছে? 2 দিন আগে 17 টাকা ছিল, আজ 15 টাকা। এটা কোলেস্ট্রল না কোলেস্ট্রল ছাড়া? কোলেস্ট্রল। কোলেস্ট্রল আলু না? বাংলাদেশে 1,13,00,000 টন আলুর চাহিদা, উৎপাদন হয়েছে 1,40,00,000 টন। 400 কোলেস্ট্রল লোড হয়ে যে 30 লাখ টন আলু বার ছিল, জি জি সেগুলি গুলার আলু বলা হয়। জি। ওই সব গুলার আলু 10 টাকা, 11 টাকা, 12 টাকা বিক্রি হচ্ছে। হ্যাঁ, জি জি আলুর দাম মনে হয়, আলু যদি কালে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হয়ে কোন মন্ত্রী পরিষদ গঠিত হয়, বিদেশে আলু রপ্তানি করতে না পারে, জি। আলুর দাম আরো কমে যাবে। আলুর দাম কমে যাবে, রসুনের দাম কমে যাবে। কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন হয়ে জি। দেশের মন্ত্রণালয় তৈরি হলে, বিদেশে মাল রপ্তানি করতে পারলে জি। বাজারটা একটু বাড়বে, কৃষকেরা বাঁচবে। জি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে, কৃষকের অবনতি হলে দেশের অবনতি হবে। অবনতি হবে। দেশে উন্নয়ন কাজ খুব কম। জি। যদি গেলে মন্ত্রী পরিষদ গঠন হয়, মন্ত্রণালয় গঠন হয়, জি। তাহলে বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন ভাবে উন্নয়নমূলক কাজ হবে দেশে। জি। মানুষের হাতে টাকা আসবে, জিনিসপত্র বেচা কেনা হবে। তবে 3-4 মাস মোটেও বেচা কেনা ছিল না, জি, জি। কোনো পণ্যই না। এই আজ 2 দিন ধরে আমাদের কৃষি পণ্য, যাবতীয় কৃষি পণ্য আজ 2 দিন পর্যাপ্ত পরিমাণ বেচা কেনা, জি। দাম যাই হোক। জি জি এখন মনে করেন যে পর্যাপ্ত পরিমাণ বেচা কেনা 2 দিন ধরে, জি। এরকম বেচা কেনা 3-4 মাসের মতো ছিল না। ছিল না। তবে দাম অন্যগুলার বেশি হয় নাই, সবগুলোর প্রায় কমেছে। জি। কিন্তু পেঁয়াজের দাম মনে হয় কিছু কিছু বাড়বে। বাড়বে। আচ্ছা কাকা, এই যে পেঁয়াজের বাজার বাড়ছে আমদানি কম থাকার কারণে না কাকা? আচ্ছা, এই অবস্থাতে কি আইফি দিবে নাকি? না, আইপিএল বাংলা অর্থ হচ্ছে অনুমোদন। জি জি এই মুহূর্তে কৃষকের 42-43 পেঁয়াজ বিক্রি হচ্ছে। জি এই তৃণমূল পর্যায়ে বেচা 40 টাকা। 40 টাকা কৃষক পেঁয়াজ বেচলে 3 টাকা 4 টাকা কেজি মতো লস হয়। জি জি বুঝলেন? এখনো লস হইতেছে। লস হচ্ছে। জি, জি। এখন যদি মাননীয় বাণিজ্য উপদেষ্টা পেঁয়াজের আইপি দিয়ে দেয়, জি বিদেশের আনার অনুমোদন দেয়, জি। এই পেঁয়াজ 42 টাকা পেঁয়াজ হবে 40 টাকা 38 টাকা, আর ইন্ডিয়ান পিস হবে 35 টাকা। কৃষকের আরো লস হবে। আচ্ছা, বিধায় এই অবস্থা কি আসলে ভালো হবে না আসলে ভালো হবে? আসলে বহুত খারাপ হবে, যেখানে আবার শেষ নাই। শেষ নাই। মানে গোটা দেশের কৃষক জি। এমনি তো 3-4 মাস বিভিন্ন পণ্যে লস খাচ্ছে, জি, জি। আমার পেঁয়াজও ব্যাপক লস খাবে। লস হয়েছে। বিধায় আসার সম্ভাবনাও নাই, আসবেও না, জি। আর আসা ঠিকও না। ঠিক আছে। দেশের কৃষক বাঁচলে আমাদের কতিপয় আড়তদারের ভালো হবে, জি জি আর গোটা বাংলাদেশের কৃষকের লস হবে। যদি ভারতের পেঁয়াজ, ভারতের রসুন আমদানি হয়, তাহলে অনেক কৃষকের লস হবে। আচ্ছা কাকা, এই বছর রাজামানা কৃষক তো পেঁয়াজ বিক্রি করে ন্যায্য দাম পাইছে না। এখন সামনের দিকে কি পেঁয়াজ লাগামের কি আগ্রহ কৃষকের? মানে যদি বহির্বিশ্বের পেঁয়াজ আমদানি না হয়, জি তাহলে কিছু কিছু ভাবে দাম বাড়তে বাড়তে যদি 50 টাকা 52 টাকা পেঁয়াজের কেজি হয়, জি। তো কৃষকেরা কেজি প্রতি 3-4 টাকা 5 টাকা লাভ হবে। তাই কৃষকের ভালো হবে, কল্যাণ হবে, আবার উৎসাহ ভাবে জনক ভাবে
আগের বছর উৎপাদন করবে, তাহলে বাজার স্বনির্ভরে থাকবে। থাকবে। আর যদি কৃষক লস খায়, জি। লস খায় গেলে পরে আর কৃষক পেঁয়াজ উৎপাদনের এবার খেয়াল থাকবে না, এই দেশে পেঁয়াজের বাজার আবার হাইলাইট হবে, আবার সে 150 টাকা হবে। আর পেঁয়াজ কৃষকেরা উৎপাদন খরচ পালে জি। আবার মনোযোগ সহকারে ধার দেনা করে ব্যাংক থেকে লোন করে আবার পেঁয়াজ উৎপাদন করলে পেঁয়াজ আমার দেশে ভালো উৎপাদন হবে, বাজার স্বনির্ভরে থাকবে। আচ্ছা, ঠিক আছে কাকা, আপনি আপনার মূল্যবান কথা মিডিয়ার সামনে বলার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এই আরতের নামটা একটু বলেন ভাই। মেসাজ ইকবাল বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। মোবাইল নাম্বারটা দেন ভাই। 01721067423। আচ্ছা, যাই হোক ভাই, আপনাদের আজকের আড়তে পেঁয়াজের আমদানি আছে কেমন ভাই? ভাই আমদানি ভালোই ছিল, সকাল থেকে মাল ভালোই বেচা কিনা আজকে হয়েছে। জি। গত কয়েকদিন বৃষ্টি থাকাতে বেচা কিনা ছিল না, তা এখন বৃষ্টি সারছে, বেচা কিনা ভালো হচ্ছে এবং বাজারও ভালো। ভালো না? জি, 44-45 টাকা বিক্রি করছি। বাজার আর একটু ভালো হওয়ার সম্ভাবনা আছে। মানে ভালো হাট বাজারেও বাজার একটু বাড়ছে। বাড়ছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হাটের রিপোর্ট পাচ্ছি বাজার বাড়তি, আমরা ওইখানে সেই মোতাবেক একটু বাড়াই বিক্রি করতেছি। তবে বাজার একটু ভালো হবে, না হইলে ধরেন তো ব্যাপারীদের ব্যবসা থাকে না। থাকে না? আচ্ছা আচ্ছা। মানে আজ আমার 1700-1800 টাকা বাজার আজকের বাজারে। ও মাই গড, মানে আজকের বাড়তি বাজার। হ্যাঁ, বাজার মনে 1-150 বাড়তি। মন প্রতি 1-150 টাকা বাড়তি। আচ্ছা আচ্ছা। এই যে ভাই আমরা দেখতেছি এগুলো কোথায়কার পেঁয়াজ ভাই? এটা আপনার নামাইছি গতকাল, গতকালকে এক গাড়ি ফুল, এক গাড়ি নামাইছি, আর এই কিছু মাল আছে। এক গাড়ি মাল নামাইছেন মাত্র, এই অল্প কয়টা পেঁয়াজ আছে। জি জি, সব পেঁয়াজ এগুলো আমরা বিক্রি হয়েছে। 43-44 টাকা বিক্রি করছি। আজকের বাজার কত? এটা 43-44 গতকালকে বিক্রি করছে, আজকেও 44 বেচছি আর কি, এখন বেচতে না করে। তার মানে 2-1 টাকা বাড়তি পেঁয়াজে শ্যামবাজারে। আমরা তো ভাই মাল বেচতে পারলে কমিশন হইলে আমাদের যথেষ্ট, আমরা তো আর অত টাইনি বেচার চিন্তা করি না, দ্রুত বিক্রি করে জি। বেড়াগের কমিশনে মাল বিক্রি করি, কমিশনটাকে আবার দ্রুত বেড়াদের টাকা দেবো, আবার ধরেন ঘরে মাল আসবে। এই যে ভাই হঠাৎ করে মালের বাজার 2-1 টাকা বাড়তি, মূলত এটা কারণ কি ভাই? মার্কেটে মালের চাহিদা, আমদানি কম। আমদানি কম মূলত, বুঝতে পারছি। জি, জি। আচ্ছা 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 ভাই, এই যে আরেকটা পেঁয়াজ দেখতেছি, এটা কোথাকার ভাই? এটা লগে আপনার নারুয়া মির্কি, এটা কত চলছিল ভাই? এটা ফাটা পেঁয়াজ, পচা পেঁয়াজ। ফাটা ভালো পেঁয়াজের ভিতর থেকে ফাটা, পচা, দাগি জি, জি। এগুলো বের করে পৃথক করে বিক্রি করে যেগুলো, এইগুলা সেগুলা। এটা কত চলছিল ভাই? এটা 20 টাকা 22 টাকা। হ্যাঁ হ্যাঁ, মানে এটা ভালো না? না, এটা মাল তত ভালো না, এটার ভিতর ফাটা আছে, জি। ভিজা আছে, পচা আছে, আর কি ভালো মাল থেকে জি। যেগুলো বাছক দেয়, এই বাছা মাল এইটা। আচ্ছা আচ্ছা, বাছাই করা মাল আজকের বাজার কত চলছে? চাষিরা এটা লগে চাং থেকে পেরে যখন ফ্রেশ করে, জি। ফ্রেশ মাল ওই নর্মাল মালগুলা এটা পৃথক করে কম দামে বিক্রি করে, সেইটা আবার যারা হাট থেকে কেনে তারা নর্মাল ভাবে কম দামে কিনে আমাদের কাছে পাঠায় দেয়, আচ্ছা আচ্ছা। আমরা ওনাদের আবার বিক্রি করে দেই, জি জি। তাতে এটা 20 টাকা 22 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা ভাই, যে অবস্থা আজকের বাজারে পেঁয়াজের দাম, সামনে কি আর বাড়বে না এমনই? বেশি বাড়বে না ভাই, বাড়ার সম্ভাবনা তেমন নাই। তেমন নাই না? না, এই হালকা একটু কয়দিন, গত কয়েকদিন বৃষ্টি থাকার কারণে, জি। শ্যামবাজার মাল আমদানি কম হওয়ার কারণে এখন রোদ্দুর উঠছে, মার্কেটে পাইকার একটু চাপ দিছে, জি। একটু বেচা কিনা ভালো হচ্ছে, তবে বেশি আহামারি বাজার হবে না, এত ঊর্ধ্বগতি বাজার হবে না, নার্ভাস হওয়ার কিছু নেই। আপনি শিওর? শিওর 100%? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা শ্যামবাজার দিন রাত 24 ঘন্টা থাকি, ব্যবসা করি। জি। আমাদের কম বেশি হাটঘাটের বাজার, কোন হাটে কি বাজার যাচ্ছে এগুলো আমরা পর্যবেক্ষণ করি, তারপরে মাল বিক্রি করি নিয়ন্ত্রণে। বাজার কি দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, জি জি। যার কারণে পেঁয়াজের দাম বাড়বে না। যদি পেঁয়াজ না থাকতো, সংকট হইতো, তাইলে বুঝতাম পেঁয়াজের দাম বাড়ে যাবে। আজকালের ভিতর আবার পেঁয়াজ হাটে আমদানি বেশি হবে, বেশি হইলে মাল আমদানি বেশি হবে, বাড়তি শুনে বেটারা সবাই আনবে, আনার পরে একটু আমদানি বাড়তি হবে, আবার দেখবেন 2 দিন পরে বাজার যা তাই হয়ে যায়। আচ্ছা ভাই, এই ব্যবসা করেন কত বছর ভাই? আমার 26 বছর প্লাস। মাশাআল্লাহ, তাহলে তো অবশ্যই আইডিয়া আছে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে ভাই। আর আমি যে আইডিয়া দেবো, জি। শ্যামবাজার আল্লাহর রহমতে আমার আইডিয়া
পার্থপক্ষে রং যায় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, ভাই অনেক বছর ধরে ব্যবসা করে, মোটামুটি ভাইয়ের আইডিয়া আছে। তো ভাই ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো জি, থাকেন। আপনাকেও আসসালামু আলাইকুম। ধন্যবাদ আর ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন। ভাই আসসালামু আলাইকুম। সালাম, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, এই আরদের নামটা একটু বলেন। এই আরদের নাম খাজা হালিম ভান্ডার। আন্দাজ। তো বেচা বিক্রি কেমন আছে ভাই? বেচা কিনা ভাই কম কম না? আছে তো, এই 2-3 দিন আল্লাহ দিলে ভালো, মানে এই 2-3 দিন অনেক আল্লাহ দিলে ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। বৃষ্টি আসল তো, এই জন্য বেচা কিনা খারাপ হয়েছে। যে এখন একটু ভালো ভালো। আচ্ছা, এই যে আলু দেখতেছি, এটা কোথাকার আলু ভাই? এটা তো ঠাকুরগাঁও আলু। ঠাকুরগাঁ কত চলছে আজকে ভাই? ঠাকুরগাঁও ছিল 16, 16.5। 16, 16.5। আর এটা 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 কোথাকার ভাই? এটা এটা জয়পুরহাট। কত চলছে এটা? জয়পুরহাটে 16, 16.5 একই একই দাম? একই দাম। আচ্ছা আচ্ছা। যেমন এই যে বর্তমানে যে আলুর বাজার, এতে কৃষকের কি অবস্থা ভাই? কৃষকের অবস্থা খারাপ, কৃষকের বহুত লোকসান। এই যে 15 টাকা, 16 টাকা, 17 টাকা আলু বিক্রি করছে, তারা কি ন্যায্য দামে বিক্রি করতে পারছে ভাই? না, বিক্রি করেছিল আপনার আলু বেচা আছে বর্তমানে 15-16 টাকা। জি। 15 বর্তমানে স্টোর 7 টাকা কেজি। 7 টাকা কেজি হইলে কৃষক পাইছে কত? 9 টাকা। 9 টাকা? 9 টাকা পাইছে, 9 টাকা পায় না। পায় না। এর মধ্যে আবার স্টোরে খরচ আছে, শেড খরচ আছে, গাড়ি ভাড়া আছে, জি জি। আরো বিভিন্ন খরচ আছে। খরচ আছে। তো কৃষকের পাইছে 5 টাকা 6 টাকা পাইছে। হাই হ্যাঁ, কোন কি ভাই এত লস? প্রচুর লস, প্রচুর পরিমাণ লস। আচ্ছা আচ্ছা ভাই, আপনার কাছ থেকে জানতে চাই, এই যে বর্তমানে এতটা লস দিয়া কৃষক ব্যাপারে দোনোটাই যে এত লস দিয়া আলু বিক্রি করতেছে, সামনের দিকে কে এই যে আলু আবাদ করার তাদের আগ্রহটা কি ভাই? সামনের দিকে তো আলু আবাদ কম করব। বর্তমানে যে অনুষ্ঠানটি খাইতেছে, যেমনি সামনে আবাদ করব। এখন তো চোখে মুখে দুলা দেখতেছে। আচ্ছা, প্রচুর টাকা লোকসান। যদি কৃষক সামনের দিকে যদি আবাদ কমই করে, তাহলে তো এই আলু আমরা সামনের দিকে আবার 70-80 টাকা অনায়াসে খাইবো, আবার 70-80 টাকা আলু বিকাইবো। আবার খাইবো। কৃষক তো লোকসান খাইতেছে, আলু আবাদ করবো না ভবিষ্যতে, আবার দাম বাড়বো। আচ্ছা, এই জন্য আমাদের আলু বিদেশ কিছু রপ্তানি হয়, জি। কি হয় তো আমরা বাঁচতে পারবো, তাহলে পুরো মরা যাওয়ার পথে পুরো একবারে। আচ্ছা, আর যদি বাংলাদেশ সরকারও আমাদের কৃষকের প্রতি নজরদারি রাখে, বাংলাদেশ সরকার যদি নজর দেয় তো বাঁচতে পারবো কৃষক, নজর না দিলে তো কৃষক মরতে লাগবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে ভাই, এই যে আজকে গোলার আলু কত চলছে? গোলা আলু আপনার 12 টাকা 13 টাকা কেজি। এগুলো তো গোলার আলু না? গোলার আলু আছে কিছু। আচ্ছা আচ্ছা। তো গোলার আলু কয়দিন আগে হালাই দিছি, ব্যস্ত পাই না। হ্যাঁ হ্যাঁ, কোন পচে গেছে গা। পচে গেছে, ওই যে বেচা বিক্রি কম। এই যে বেচা কিনা কয়দিন, বৃষ্টি গেল কয়দিন, জি। কাস্টমার আসলো না মার্কেটে, ব্যস্ত পাই না আলু, কাস্টমার আসে না গিয়া, বেশ একটা পরে ফেলাই দিছি বুড়িগঙ্গা নদী গিয়া। আচ্ছা, এগুলো কি সব ভাই গোলার আলু আজকে নাকি? আমার গোলার আলু আসলো কিছু, মানে স্টোরের আলু কিছু আসলো, গোলার আলু আসলো, জি। বিক্রি হয়ে ফেলাইছি 12 টাকা 13 টাকা বেশ। গোলা মানে মাইগঞ্জের গোলার আলু, মাইগঞ্জের। মাইগঞ্জের? আমার জীবনে আমি দেখি না এই সময় রংপুর থেকে আলু আহে গোলার আলু, এবছর দেখলাম গোলার আলু আছে মাইগঞ্জের গোলার আলু। গোলার আলু। এর বেচলাম গাড়ি ভাড়া দিলাম 27,000 টাকা। জি জি। গাড়ি ভাড়া 27,000 টাকা, আলু বেচলাম 12 টাকা 13 টাকা কেজি আজকের বাজারে? আজকের বাজারে। হ্যাঁ ঠিক আছে ভাই। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এই যে হালিম খাজা ভান্ডার থেকে আজকের বাজারে আলু কেমন দামে বেচা বিক্রি চলছে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সকলকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ ভাই। আসসালামু আলাইকুম। একটা লন না 5 কেজির বলি লন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। ভাই লেবু বিক্রি করছেন না? অবশ্যই ভাই, হালি বিক্রি করে, হালির দামে না ভাই কোন? আমরা পণ হিসেবে বিক্রি করি ভাই। আচ্ছা আচ্ছা, এই যে আপনার হাতের এগুলা কোন কত ভাই? ভাই এগুলো আজকে পণ বিক্রি হয়েছে 400 টাকা। 400 টাকা। এইটা কোথায় গের ভাই? এটা ময়মনসিং এনায়তপুর গোপীনাথপুর বাজার থেকে আসে, এনায়তপুর বাজার গোপীনাথপুর বাজার। আচ্ছা আচ্ছা ভাই, বর্তমানে লেবুর বাজার কি দাম বাড়তি না? হ্যাঁ হ্যাঁ, বাজার আগের থেকে অনেক বেশি। কেন ভাই, দেখছি না 1 সপ্তাহ আগে পানি দামে লেবু বিক্রি করছিলেন। ভাই ঝড় বৃষ্টির কারণে মাল আসতে পারতেছে না, মাল ছিটতে পারতেছে না, মালের দাম 3 ডাবল বেশি হয়ে গেছে, 3 ডাবল। আচ্ছা আচ্ছা। কদিন আগে দাম ছিল এটি 2.5 টাকা বিক্রি করছি, জি। এখন হয়ে গেছে 5 টাকা। হ্যাঁ হ্যাঁ, কোন কি ভাই, লেবুর বাজার বাড়িয়ে গেছে না?
হ্যাঁ ভাই অনেক ডাবল হয়ে গেছে ডাবল। আচ্ছা আচ্ছা ভাই, সব কি একই দাম নাকি ভিন্ন ভিন্ন আছে? ভিন্ন ভিন্ন ভাই, এইগুলা মনে করেন 5 টাকা পিস, তারপরে যে এইগুলা আছে 2.5 টাকা পিস, এগুলো 2.5 টাকা না? এগুলো 2.5 টাকা, এইগুলা আবার আছে 1.5 টাকা এইগুলা। আচ্ছা, সব লেবু কি একই জায়গার নাকি ভাই? না সব এক জায়গার না, এখানে যে আছে সব এক জায়গার, এমনি আবার সিলেটের লেবু আছে। জি জি। আচ্ছা, সবচেয়ে ভালো কোন জায়গার ভাই? সব থেকে ভালো বেস্ট কোয়ালিটি লেবু হলো সিলেটের লেবুটা বেস্ট। বর্তমানে এটাও খুব চাহিদা, বর্তমানে পুরো বাংলাদেশে ময়মনসিংহের লেবুটা আপনার সব থেকে বেশি চলতেছে। আচ্ছা ভাই, 4টা লেবু হাতে নেন না দেখি। এই যে লেবুগুলা ভিতরের রস কেমন ভাই? প্রচুর অফুরন্ত রস, আচ্ছা আচ্ছা এগুলো ভাবা যাবে না যে কি পরিমাণ রস, প্রচুর রস। আচ্ছা, তাহলে ভাই এগুলো সবই মধু মধু নাকি শরবত? এটি শরবত শরবত, মধু তো তরমুজওয়ালা ভাইরাল হয়ে গেছে, আবার উল্টা পাল্টা করে ভাইরাল হয়ে গেলে সমস্যা না। তো আপনি কোন বলে আমার এগুলো সবই শরবত? শরবত, মধুময় শরবত। তাই তো লোন দেখি, চাই দেখি ভাই, আপনি তাহলে এগুলো সবই শরবত না? হ্যাঁ হ্যাঁ শরবত, এগুলো যা জুস হবে, জুস লেমন মিন্ট হবে। এই লেবু দিয়ে কি বানায়? জুস বানায় না? হ্যাঁ জুস, এগুলো সব জুস হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকেন না? অবশ্যই ভাই, ইনশাল্লাহ।